নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি ও কথা 445 ইউটিউব চ্যানেল। আমি দেখাবো আজ 3 মাস আমি সূর্যমুখী ফুল চাষ করে কতটা পরিমাণ তেল পেলাম এবং কিভাবে সূর্যমুখী ফুলের চাষ করতে হয়। তো চলুন বন্ধুরা, এটি শোধন করা বীজ, এটি দেবগিরি বা যে কোনো কোম্পানির বীজ আপনারা কিনে নিতে পারেন। তারপরে 1.5 থেকে 2 ফুট লাইন থেকে লাইনের দূরত্ব এবং 1 বিঘতের থেকে একটু বেশি একটি গাছ থেকে একটি গাছের দূরত্ব রাখতে হবে। দেখুন আমি কিভাবে বসিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে বসিয়ে নিতে হবে। দানা বসানোর 1 সপ্তাহ পর দেখুন গাছগুলি কি সুন্দর হয়েছে, 4 থেকে 5 পাতা হয়েছে এবং গাছগুলির গোড়ায় একটু করে খুশে দেওয়া হয়েছে। এইভাবে দেখুন গাছে যাতে না, এই গাছের একটি বড় সমস্যা হলো গোড়া পচা রোগ বা যেটি ঢলে পড়া রোগ বলা হয়। এই ঢলে পড়া রোগ লেগে গাছগুলি মারা যায়, তাই সাব ফাঙ্গিসাইড স্প্রে করা হয়েছে। দেখুন প্রত্যেকটা গাছের পাতায় লেগে আছে, সাব ফাঙ্গিসাইড স্প্রে করা হয়েছে। এটি দানা বসানোর প্রায় 15 দিন পর এবারে আমরা সার প্রয়োগ করব। এটি হচ্ছে 14-35-35 সার। এটি নিয়েছি। এটি হচ্ছে খোলের গুঁড়ো, সরিষার খোল। এই সরিষার খোল, তার সঙ্গে আছে ইউরিয়া, এবং এর সঙ্গে দেওয়া হচ্ছে জিঙ্ক সালফেট। প্রায় 1 কিলো 2 কিলো জিঙ্ক সালফেট দেওয়া হচ্ছে। এই জিঙ্ক সালফেট দিলে যে কোনো তেল, শস্য জাতীয় এই সব গাছে তেলের পরিমাণ বৃদ্ধি করে এবং বোরন দিলে দানা পুষ্ট হয়। তাই আমরা জিঙ্ক সালফেট প্রয়োগ করছি সারের সঙ্গে। স্প্রে করাও যায়। এরপর সারগুলিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর সার প্রয়োগ। প্রত্যেকটা মাদা গাছের গোড়াগুলো একটু করে খুলে নিতে হবে এবং প্রত্যেক মাদায় 5 থেকে 7 গ্রাম করে প্রত্যেকটা গাছের গোড়ায় সার প্রয়োগ করতে হবে। এইভাবে মাদাগুলোকে খুলে নিতে হবে। এই গাছগুলিতে 20 দিন পর সার প্রয়োগ করা হচ্ছে দানা বসানোর। এরপর গাছগুলি মাদা দিতে হবে, একটু গোড়া বেঁধে দিতে হবে। দেখুন কীভাবে গোড়া বেঁধে দেওয়া হয়েছে। এবং এই গোড়া বেঁধে দেওয়ার অর্থাৎ বীজ রোপণের প্রায় 1 মাস পর
গাছগুলি দেখুন কত সুন্দর হয়েছে। এটি বীজ রোপণের 2 মাস পর গাছে জিঙ্ক সালফেট এবং বোরন স্প্রে করা হচ্ছে। এছাড়াও গাছে একটি লেদা পোকার উপদ্রব খুব হয়, তার জন্য যে কোনো ওষুধ দিলেই লেদা পোকা চলে যাবে। বোরন এবং জিঙ্ক সালফেট প্রয়োগ করা হচ্ছে গাছে। এই বোরন আমরা 2 থেকে 3 বার স্প্রে করব। দেখুন কত সুন্দর হয়েছে বাগান। অন্তত কমপক্ষে আবহাওয়া অনুযায়ী মাটিতে জোক কীরকম আছে দেখে 3 বার গাছে জল দিতে হয়। একবার সার দেওয়ার পর এবং একবার ফুল ফোটার একটু আগে বা কুঁড়ি আসলে এবং ফুল পুশ করা হওয়ার একটু আগে একবার স্প্রে করতে হয়। জমির জো অনুযায়ী এই জল দিতে হয়। এবং এই সূর্যমুখী ফুলগুলো আমাদের এবছর মোটামুটি ফলন হয়েছে, খুব বড় সাইজের হয়নি। এগুলোকে বাড়ি নিয়ে এসে পিটতে হয়। এইভাবে পিটে দানাগুলো বার করতে হয় এবং দেখুন এগুলো ভুসি সমেত আছে, এগুলোকে ঝাড়তে হয়। তারপরে একটু রোদে শুকিয়ে ভাঙাতে নিয়ে যেতে হয়। এটি সূর্যমুখী ভাঙানো মেশিন। দেখুন কত পরিমাণ তেল বার হচ্ছে। এই ওপরে হলার, এখানে সূর্যমুখীর দানা দেওয়া হয় এবং এদিক থেকে খোল বার হয় এবং ওদিক থেকে তেল বাড়িয়ে যায়। দেখুন তেল কী হারে পড়ছে। এগুলি তেলে শোধন তেল নয়, এগুলি ফিল্টার নয় পরবর্তীকালে। এবং দানাগুলি একবার ভাঙানোর পর ফের আরেকবার দেওয়া হয় মেশিনে, তারপরে ফের আরেকবার, টোটাল 3 বার দানাগুলিকে পেশাই করা হয়। দেখুন কত পরিমাণ তেল পেলাম। 2 ড্রাম ভর্তি এবং একটা ড্রামে একটু খালি। নমস্কার বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।